এক নিমিষেই সব শেষ। চোখ শুধু ঝাপসা হয়ে এলো, চোখে অন্ধকার নেমে এলো। আর কিছু দেখতে পারছে না, শুধু একজনেরই নাম মনে করছে। আর শুধু এইটুকু কথা বলতে পারলো যে, তো আমার বোধহয় আর সেই কথাটা বলা হলো না। আজকে এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমাকে বলতে পারলাম না ভালো করে যে আমি তোমাকে ভালোবাসি। বসু মল্লিক পরিবারে নেমে এলো শোকের ছায়া, চারিদিকে শুধু কান্না আর কান্না। হ্যাঁ বন্ধুরা, এইরকমটাই দেখতে পাবো শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে। আসলে বসু মল্লিক পরিবারের প্রিয় বৌমা ফুদাময়ীর আজকে এমন চরম অবস্থা, আর এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র ওই বাড়ির নতুন বউ রেশমি এবং ফরিদা। এরা তিনজনের জন্যই আজকে এই সমস্ত কাণ্ড ঘটল। শুধুমাত্র ওদের তিনজনেরই নয়, ওই ক্লাবের পার্টিতে যারা যারা ওই কেকটা খেয়েছিল, ওই কেক খেয়ে সবারই এরকম নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। তারা কেউ কাউকে চিনতে পারে না, এতটাই নেশা যে বসু মল্লিক বাড়ির থেকে তাদেরকে যে খুঁজতে এসেছে তারা সেটাও বুঝতে পারে না। এবং সেখান থেকে বাদ যায় না ফিমনও। এইবার নাচ শেষ করে ফুদারা, তারপরেই তাদের বাড়ির মেয়ে বউদেরকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। যখনই খুঁজতে যায় তখনই এবার টানাটানি টেনা হেজরা এইসব করে, তখন ফিমন কিছুটা বুঝতে পারে এটা ফেজ, এবং তখন ফিমন ফেজকে নিয়েও একটা সিনক্রিয়েট করতে শুরু করে। আর সেটাই লক্ষ্য পড়ে যায় ওই মেয়ে ফুহিনার, এবং ফুহিনা বুঝতে পারে এখানে তো তার মানে ক্যালাস হতে চলেছে। মানে সবাই সবটা জেনে যাওয়ার আগেই তাদের বাড়ির যে স্টাফ ফোনটের দাদা ফাতলা একটা বন্দুক নিয়ে টার্গেট করে ফোনটের স্ত্রীর মাথায়, এবং বলে যে এখান থেকে যদি কেউ কিছু বেরোনোর চেষ্টা করে তাহলে এখানে একে মেরে খুলি উড়িয়ে দেবো। এইরকম অবস্থায় এবার ফোনটে যায় তাকে বাঁচাতে, এবং পুরো মোটামুটি সবাই অ্যালার্ট হয়ে যায় যে এখানে আর কোনো কিছু হবে না, কারণ সবাই পুলিশ টুলিশ সবাই এসে গেছে। এইবার তার আগেই তাদের বাড়ির মেয়ে ফেসমিকে ফাতলা তুলতে যায় একটা গাড়িতে, এবং আরও কজন যাদেরকে টার্গেট করেছিল তাদেরকেও গাড়িতে তুলতে যায়, এবং গাড়িতে তুলতেও সক্ষম হয়। তারা চেষ্টা করে কিন্তু নেশার ঘোরে খুব একটা কিছু করতে পারে না। ফুদা, ফেজ এবং ঝিনুক এবং তাদের দাদা ফমুদ্দুর সবাই মিলে তাদের বাড়ির মেয়ে ফেসমিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ফহিনা সেখান থেকে বাইরে চলে আসে, এবং বাইরে যখন পুলিশ এসে ফহিনাকে খুঁজতে চলে তখনই আবার এইদিকে এরা মেয়েগুলিকে নিয়ে পালাবার চেষ্টা করে কি গাড়ি করে। তখন পুলিশ অফিসার আটকায়, আর পিছনে পিছনে ফুদা আর ফেজ চলে আসে। দুটি গুন্ডার সাথে ফুজা আর ফেজ মারামারি করে, তার সাথে থাকে ফহিনা। ফহিনা একটি লোহার রড দিয়ে ইন্সপেক্টর ফাসুতোসের মাথায় পিছন দিক থেকে আঘাত করে, সঙ্গে সঙ্গে তিনি একটু অসুস্থ হয়ে যান। এইদিকে দুটো গুন্ডা ফুদার ফেজের সাথে এবং তাদের ভাই ফমুদ্রের সাথে মারামারি করছে দেখে সেই গাড়ি নিয়ে পালাতে যায় ফহিনা, এবং তার সামনেই আবার সেই লোহার লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকে ফুদা, এবং সবাইকে সেখান থেকে বের করে আর সেই গাড়ির কাছে মারতে যায় লোহার লাঠিটা দিয়ে। কিন্তু ফহিনা তখন গাড়িটা এত স্পিডে চালিয়ে দেয় যে ফুদার আঘাত লাগে এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। ফুদা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। এইবার গাড়িটাও আটকানো যায়, আর তারা ফেসমি আর ইয়েকে সেখান থেকে বের করে, এবং বের করে ফুদাকে তখন তোলার চেষ্টা করে। ফুদা তখন আর কথা বলতে পারে না, ফেজকে বলে তোমাকে আর বলা হলো না আজকে ভ্যালেন্টাইন্স ডেতে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ফেজ তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি সুস্থ হয়ে যাবে, তোমাকে এক্ষুনি আমরা সুস্থ করে তুলব। সঙ্গে সঙ্গে তার ভাই ফমুদ্দুর অ্যাম্বুলেন্সে ফোন করে এবং সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার দিকে খুব চেঁচামেচি করতে থাকে যে এক্ষুনি এমার্জেন্সিতে ভর্তি করুন। প্রথম ডাক্তাররা ভর্তি না নিলেও তারপরে ভর্তি নেয়, এবং আইসিইউতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার অপারেশন শুরু হয়, কারণ ফুদার ক্রিটিক্যাল ছিল কন্ডিশন। ফেজ পুরো মাথা খারাপের মতো করতে থাকে এবং ফুদার সাথে সাথে যেতে চায়। বাড়ির আরও যারা থাকে তারা সবাই মিলে ফেজকে আটকানোর চেষ্টা করে। ফেজের এই অবস্থা যেন সহ্য করা যাচ্ছিল না, তাই সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এইবার ইন্সপেক্টর ফাসুতোষ যখন ফেজকে উপদেশ দিতে আসেন যে আমার কিছু বলার নেই, আপনি একটু শান্ত হন, তখনই একটি ইম্পর্টেন্ট কথা বলে ফেজ বসু মল্লিক যে আপনারা তাহলে কী করলেন, না পারলেন ওই গড়াতে পুড়তে ওই মেয়ে পাচার চক্র মালিককে বা যারা করছে তাদেরকে, না পারলেন আমার স্ত্রীকে রক্ষা করতে, আমরাই তো সবটা করলাম। আর সত্যি কথা, যে কোনো কাজকর্মে পুলিশ কিন্তু সবার শেষেই আসে, আমরা জেনারেলভাবেও এই কথাটাই দেখে থাকি। আর এখানেও তার অন্যথা হলো না, পুলিশের কাজের থেকে ভেজ ফুদা এরা নিজেরাই নিজেদের লোককে ভালোই বাঁচিয়ে নিল। ডাক্তারবাবু অপারেশনের পর সেখান থেকে বেরিয়ে ভগবানকে ডাকতে বলেন, এবং তাছাড়া তাদের কিছু করার নেই, তাদের যতটুকু করার ছিল তারা করেছে। এই মুহূর্তে ফুদাকে আইসিইউতে দেওয়া হয়েছে, এই কথা জানিয়ে সেখান থেকে চলে যায়। বসু মল্লিক বাড়িতেও এদিকে ভ্যালেন্টাইন্স ডে নাচ গান শুরু হয়। ফুদার শ্বশুর এবং শাশুড়ি নাচ গান করতে থাকে, তারপর মেজো কাকা মেজো মা তারাও করতে থাকে, যদিও তাদের পারফরমেন্স নিয়ে খুব একটা উৎসাহ কেউ দেখায় না। আসলে মেজো কাকাই তার নিজের স্ত্রীকে পছন্দ করে না, তাহলে আর তাতে ইন্টারেস্ট পাবে কী করে। আর এইদিকে এইসব চলাকালীনই তাদের বাড়ির অন্য একটি মেয়ে ফোন নিয়ে এবং তাদের বৌদির ব্লগ করতে করতে সব কিছু জানতে পারে এরকম কাণ্ড কারখানা হয়েছে, এবং তাদের প্রিয় বৌদি ভাই হসপিটালে ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। এইবার বসু মল্লিক বাড়ির গিন্নি ফানুরবালা দেবী অসুস্থ হয়ে যায়।
যায়। সে বলে, কোন হসপিটালে আমার নাত বৌমা ভর্তি হয়েছে আমি সেখানে যাব, আমাকে তোমরা নিয়ে চলো। কিন্তু সে অসুস্থ হয়ে যায় দেখে তাকে আর কেউ নিয়ে যায় না। তাদের বাড়ির বড় ছেলে এবং তাদের বাড়ির মেয়ে ফোৎসনা তারা হসপিটালে যায়। চুপি চুপি করে বাড়ি ফিরে আসে ফরিদা এবং নতুন বউ। ফাননবালা দেবী তাদেরকে ঢুকতে দেয় না এবং তাদেরকে বলে যে তোমাদের জন্য আজকে আমার নাত বৌমায়ের এই অবস্থা, নাত বৌমা যদি সুস্থ না হয় তোমাদের চরম থেকে চরমতম শাস্তি দেবো। এইবার তার মধ্যেখানেই ফেসমিকে খুঁজতে যায়, তোমাদের আরেকজন কোথায়। ফেসমিও হসপিটাল থেকে সোজা এসে ঠাম্মির পায়ে পড়ে যায়। ঠাম্মিকে বলে যে ঠাম্মি, আমি দোষ করেছি, তুমি আমাকে শাস্তি দাও যা দেওয়ার, আমার জন্য আজকে এত বড় কাণ্ড ঘটেছে। তারপরেই ফেসমি সমস্ত ঘটনা কিভাবে কি হয়েছে খুলে বলে বসু মল্লিক বাড়িতে।